নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে তিনি মেসমেরিজম করেন নাই, হিপনোটাইজ করেন নাই। মানবগুলির চরিত্রের ভিতরে যে রেডিক্যাল চেঞ্জ, বিরাট একটি পরিবর্তন আনয়ন করেছিলেন এবং সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন, সেটি ছিল আল কোরআন। বলুন, সেটির নাম কি? এই কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। যদি প্রশ্ন করি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি কারা, কি জবাব দেবেন? বলেন। পাল্টা প্রশ্ন যদি করি এই পৃথিবীর মধ্যে সব থেকে দুর্ভাগা, হতভাগ্য জাতি কারা, কি জবাব দেবেন? বলেন। দুটোরই জবাব হচ্ছে মুসলমান। সৌভাগ্যবান জাতি এ কারণে, পৃথিবীর কোন জাতির কাছে আল্লাহ পাকের বাণী অবিকল ভাবে কোন জাতের কাছে নাই। পৃথিবীতে আজ অসংখ্য খ্রিস্টান, শত শত কোটি খ্রিস্টান, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাদের কাছে ইনজিলের নামে, আল্লাহর কিতাবের নামে যে বাইবেল আছে, বর্তমান পৃথিবীর বাইবেলের মধ্যে আল্লাহ পাকের একটি ওয়ার্ডও নাই, সব তাদের বানানো। বেদ সম্পর্কে চ্যালেঞ্জ হয়েছে, ত্রিপিটক সম্পর্কে, জিন্দাবিস্তা সম্পর্কে। এক কথায় বিশ্বের বুকে আল্লাহ পাকের অবিকল বাণী কোন জাতির কাছে নাই, আছে মুসলমানদের কাছে। এটার নাম কি? কোরআন। সবগুলি তারমিম, তাহরিফ হয়েছে, কারণ এগুলির প্রয়োজন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর সমস্ত কিতাবের শরিয়াত কাট করে দেওয়া হয়েছে, এগুলির আর প্রয়োজন নাই। নবুয়ত শেষ, তাদের শরীয়তও শেষ। শুরু হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। তারপরে আর নবী নাই, কোরআনের পরে আর কোনো কিতাব নাই, মুসলমানদের পরে আর কোনো উম্মত নাই। প্রয়োজন নাই বলে সেগুলি শেষ হয়ে গিয়েছে। আর এটির হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বলেন সবাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজত করার দায়িত্ব আমার। নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। যেহেতু আল্লাহর কথা পৃথিবীতে আর একটি বর্ণ পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আসার কোনো জরুরত নাই। যা বলার বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে কোরআনের, আল্লাহর এই বাণী আমাদের কাছে আছে, এজন্য আমরা সৌভাগ্যবান। আর হতভাগ্য এই কারণে, কোরআনের মতো একখানা বিশাল কিতাব আল্লাহর বাণী দিয়া ভরা, একটি শব্দ মানুষের নাই এর মধ্যে। সেই কোরআন থেকে আমরা আমাদের ভাগ্য বদলাইতে পারলাম না। এই কথা আমি মনে হয় এই মঞ্চে একাধিকবার বলেছি। আপনাদের স্মরণের জন্য আবার বলি, এই কোরআন শরীফ আমাদের ঘরে থাকে কাপড় দিয়ে পেঁচানো, থাকে না? কথা না বললে বুঝি কি? থাকে। সেই কাপড়টা যদি পড়ে যায় কোথাও, আর যদি পা লাগে, তাহলে আমাদের মধ্যে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় কিনা? মনে হয় যেন একটা গুনাহ করে ফেলেছি, তাড়াতাড়ি উঠাইয়া চুমা খাই, বুকে লাগাই। এটা ঠিক কিনা? যদিও এটা এরকম বলা হয় না যেরকম করা লাগবে, কিন্তু আমরা করি, আদবের কারণেই করি, ঠিক না? আমরা করি। এটা তো এক টুকরা কাপড়, যেমন এই টেবিলের উপর এক টুকরা কাপড়, আমার গায়ে কাপড়, আমার পায়েও কাপড় জড়ানো, তার মানে মোজা একটা পায়ে আছে, আমার পরনেও কাপড় আছে। এইসব কাপড়ে পাও যদি লাগে আর পাড়াইয়াও যায়, শরীর একটু শিউরে ওঠে না, ঠিক কিনা? কিন্তু ওই কাপড় টুকরা যেটি কোরআনের সাথে জড়ানো ছিল,
পা লাগলে শিউরে উঠি আর বুঝি একটা বড় অপরাধ করে ফেলেছি, উঠাইয়া চুমা দেই। কারণ হচ্ছে ওটাও কাপড়, এটাও কাপড়, সেটাও কাপড়। এই কাপড় টুকুর যেটায় পাও লাগলে পরে শিউরে উঠি, এই কাপড় টুকরা আল্লাহর কিতাবের সাথে কয়েকদিন জড়ানো ছিল। কয়েকদিন জড়ানো থাকার কারণে কাপড় টুকরার মর্যাদা বেড়ে গেল, আর যার জন্য কোরআন নাজিল হলো তার মর্যাদা বাড়ল না। এটাই হলো নির্মম সত্য কথা, নির্মম বাস্তবতা। এরপরে আবার শুরু হয়েছে ইসলাম এবং কোরআন সম্পর্কে অজ্ঞতা এবং বিদ্বেষ থাকার কারণে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কোরআন সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, মুসলমানদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, ইসলাম সম্পর্কে অপপ্রচার চালায়। তারা কি বলে? তারা বলে মুসলমানরা হলো ধর্মান্ধ, আর ইসলাম এর ইতিহাস থেকে আসে রক্তের গন্ধ। নাউজুবিল্লাহ বলে, এর ইতিহাস থেকে নাকি রক্তের গন্ধ আসে। আর মুসলমানরা হচ্ছে ধর্মান্ধ, এরা হচ্ছে মৌলবাদ। এইসব কথা তারা বলে বেড়ায়, অথচ তারা জানে না যে এই কোরআনের কারণেই, কোরআনের শিক্ষার কারণেই মুসলমান যেখানে বেশি, শান্তি সেখানেই বেশি। এ কথাটা কি আপনারা মানবেন? যে দেশে মুসলমান বেশি, সেই দেশে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সেই সব দেশে শান্তি বেশি। পৃথিবীর জাতি, গোত্র, ধর্ম, বর্ণ, প্রত্যেক জাতির সাথে, ধর্মের সাথে, গোত্রের সাথে সহ অবস্থান, সহমর্মিতা, মহানুভবতা, পারস্পরিক সৌহার্দ্য নিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পৃথিবীতে বসবাস করতে শিখেছে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র মুসলমানেরাই। ঠিক আসতে বলেছেন, জোরে বলতে পারেন না। কথাগুলি অনুধাবন করুন কান দিয়ে আর মন দিয়ে, তাহলেই বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাই। পৃথিবীর ভিতরে মুসলমানরাই সব থেকে মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলার জন্য উপযোগী একটি জাতি মুসলমান। একটি প্রমাণ দেই, প্রমাণ দিলে মানুষ বুঝতে মানুষের জন্য সহজ হয়, ঠিক কিনা? আমাদেরকে বলা হয় মুসলমান নাকি, ইসলাম নাকি সাম্প্রদায়িক। তারা বুঝাতে চায় ইসলাম হলো সাম্প্রদায়িক। বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে? ভারতের রাজনীতিক গোষ্ঠীকে দাওয়াত দেই, বাংলাদেশে আসো, এক বছর বেড়াও, ভাত খাওয়াবো, গোস্ত খাওয়াবো, ইলিশ মাছ ভাজি করে খাওয়াবো, আমার দেশ থেকে শিখে যাও হিন্দু মুসলমান এক জায়গাকে কেমনে বাস করে। প্রিয় ভাই সব, আমার দেশে সংখ্যালঘু নির্যাতন নাই, মুসলমান, কারণ এখানে মুসলমান বেশি। এই দেশের 90% কারা? শতকরা 90% কারা? মুসলমান। বুক ফুলে আমরা বলতে পারি আমার দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতি বিবাহ, শাদী, বেচা কেনা, পূজা অর্চনা যা কিছু দরকার সব অত্যন্ত ফ্রি মন নিয়ে করতে পারতেছে নাকি পারতেছে না? পারতেছে কিনা? কারণ হলো এই কোরআন। কারণ কি? এই কোরআন আমাকে বলেছে অন্য ধর্মের দেবতাকে গালি দিও না। কোরআন বলেছে অন্য ধর্মের উপাসনালয়গুলি ভেঙে দিও না। ওরা মসজিদগুলি ভেঙে মন্দির বানাইছে, বাংলাদেশে একটি মন্দির ভেঙেও মসজিদ বানানো হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না। প্রিয় ভাই সব, এই হচ্ছে সেই কোরআন। এই কোরআন যদি আমরা বুঝতাম আর পড়তাম, তাহলে আমাদের দুর্দশাটা এত বাড়ত না। মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হলো রাজনীতিকরা, যারা রাজনীতি করেন এবং যারা বুদ্ধিজীবী, বুদ্ধির জ্বালায় মাথার চুল টুল সব শেষ। এই বুদ্ধিজীবীরা, রাজনীতিকরা, কলামিস্ট, তারপরে নাট্যশিল্পী, নাট্যকর্মী, কবি, সাংবাদিক সব পড়ে রবীন্দ্রনাথের একটা কথাও এমন নাই যা মুখস্থ করে নাই, শরতের একটা গল্পের বই নাই যা তারা পড়ে নাই।
নিহার রঞ্জ দ্বিজেন্দ্র লালের এমন একটা বই নাই যা তারা পড়ে নাই। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান নামের কলঙ্ক এই রাজনীতিবিদ আর বুদ্ধিজীবী আর কলামিস্টদের আল্লাহ কোরআন পড়তে জানে না, কোরআন পড়তেও জানে না, কোরআন বুঝতেও চেষ্টা করে না, মনে করে এটা একটা ধর্মগ্রন্থ। বেদোজা এটাও তাই, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই অবস্থার পরিবর্তন হতে পারে যদি আমার দেশের শিক্ষিত লোকেরা, পেশাজীবী লোকেরা, রাজনীতিকরা, অন্তত যারা মুসলমান বলে দাবি করেন, তাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান হবে। নিজের জাতকে শত্রু মনে হবে না। কোরআন না জানার কারণে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুসলমান হচ্ছে ওরা যারা নিজেরা পরস্পরের প্রতি দয়া এবং করুণায় সিক্ত, আর কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। কিন্তু কোরআন না জানার কারণে এরা হয়েছে আশিদ্দাউ বাইনাহুম রুহামাউ আলাল কুফার। নিজেদের ব্যাপারে মুসলমানের নাম শুনলে গা জ্বলে ওঠে, আলেমদের নাম শুনলে পায়ের রক্ত মাথায় গিয়ে ওঠে। নিজেদের মধ্যে হাজারো সন্ত্রাসী থুইয়া সাইফুল হাদিসরে খুনের আসামি বানাইয়া জেলখানায় ঢুকায়, কোরআন না জানার কারণে। অন্যদেরকে ভালো লাগে, বুদ্ধিজীবী কলামিস্ট, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইসলামকে বরদাস্ত করতে পারে না, এগুলি কলিজার টুকরা। আর আলেমদের দেখলে গাটা জ্বলে ওঠে। আছে না এমন? এই অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আল্লাহর গজব থেকে এড়াইতে পারবে না। প্রিয় ভাই সব, ভূমিকা লম্বা করবো না, তাহলে আসল জায়গায় যাইতে পারবো না। আরেকটি প্রশ্ন তোলা হয় বুদ্ধিজীবীদের পক্ষ থেকে, সেটা হলো কোরআন আর বিজ্ঞান। কোরআন হলো পুরানা আর বিজ্ঞান হলো নতুন। কাজী বিজ্ঞান নিত্য নবীন আবিষ্কার দিয়ে পৃথিবীবাসীকে উপকৃত করতেছে, এই জন্য কোরআন নয় বিজ্ঞানী গ্রহণযোগ্য, এই জাতীয় কথাবার্তা বলতে চান তথাকথিত বুদ্ধিজীবীরা, ঠিক না? কিন্তু বিশ্বাস করুন, কোরআন আর বিজ্ঞান সাংঘর্ষিক নয়। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। নব নব আবিষ্কার দিয়ে বিজ্ঞানীরা পৃথিবীকে উপকৃত করবে ঠিকই, কিন্তু কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ বিজ্ঞানের উৎসই হচ্ছে কোরআন। বিজ্ঞানের উৎস কি? কোরআন। কোরআন এসেছে মহাবিজ্ঞানময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। গতকাল আমরা সুম্মা কাল্লা সায়ালামুন এই পর্যন্ত আলোচনা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের? অর্থাৎ পরকাল সম্পর্কে কাফেরেরা যে প্রশ্ন তুলত, যেটা একটা অসম্ভব, এটা হইতে পারে না, মরে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, এরপর আমাদেরকে আবার চিন্তা করা হবে, এইটা বুদ্ধি বহির্ভূত, এটা আমরা বিশ্বাস করি না। তো আমি গতকাল আপনাদের সামনে বলেছিলাম যে আল্লাহ পাক লাঠি দিয়ে পিটাইয়া, ঘাড় মটকাইয়া কোনো জিনিস বুঝাতে চান না। অবশ্য তার তা ক্ষমতা আছে, কিন্তু তিনি তা করেন না। তিনি মানুষকে যুক্তি দিয়ে বুঝাতে চান, এবং কোরআন শরীফ অসংখ্য যুক্তি আল্লাহ পাক দিয়েছেন। এমনকি আল্লাহ পাক বলেছেন মশা মাছির মতো ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিতেও আল্লাহ পাক শরমান না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন গতকাল আমি বলেছিলাম যে সমস্ত দৃষ্টান্তের কথা কোরআন থেকে, সেই সব দৃষ্টান্তগুলি ছিল অনেকগুলি দেখা যায় না। আমি আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলির মধ্যে দেখা দৃষ্টান্তগুলি, আল্লাহ চোখে দেখা দৃষ্টান্তগুলিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে দেখো, এইগুলি যে আল্লাহর পক্ষে সম্ভব, তিনি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করাও তার জন্য সম্ভব। সেজন্য তিনি বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। এটা কি সত্য কথা নয় যে আমি তোমাদের জন্য এই পৃথিবীকে একটি বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি, আর এই পৃথিবীর উপরে পাহাড়গুলি দিয়ে পেরেকের মতো পাহাড়গুলিকে প্রথিত করে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা,
এবং পৃথিবীর মানব বংশ অথবা যে কোনো প্রাণী এবং জন্তুর বংশবৃদ্ধির জন্য তোমাদের স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের জন্য তোমাদের ঘুমকে শান্তির বাহন করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন। ওয়াজআলনান নাহারা মাআশা, আর রুজি কামাবার জন্য দিনটাকে করেছি আলোকোজ্জ্বল। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমাদের উপরে 7টি মজবুত আকাশ স্থাপন করেছি। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, আর তাতে একটি অতি উত্তপ্ত অতি উজ্জ্বল একটি বাতি সৃষ্টি করেছি। ওয়ানসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এবং ঊর্ধ্ব দেশ থেকে অবিশ্রান্ত অবিরামভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে শস্য, শাক, সবজি, উদ্ভিদ আর নিবিড় বাগান সৃষ্টি করতে পারি। ব্যাস, এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। আসুন এবার ব্যাখ্যায় চলে যায়। আমি গতকাল বলেছি, মনে হয় আপনাদের মনে আছে, যে আমরা যেহেতু সময় 5 দিন, আমরা ধীরে ধীরে ঘরোয়া পরিবেশের মতো করে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে প্রত্যেকটি কথা আমরা বুঝতে পারি আর আমরা পকেটে করে নিয়ে বাড়ি যেতে পারি, হৃদয় গ্রথিত করে জীবনের পরতে পরতে তা আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক বলছেন, দেখো এই পৃথিবীটাকে, এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিছায় দিয়েছি, শান্তিময় আবাস ভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন, যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা, আর সূরা আয-যুখরুফের মধ্যে বলেছেন দোলনা। পৃথিবীটাকে আল্লাহ কি বললেন? দোলনা। দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে, এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য, চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং গন্তব্যের জন্য, যাতায়াতের জন্য আমি রাস্তা বানিয়েছি। আপনি বলবেন রাস্তাগুলি তো আমরা বানাইছি গম দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে। হ্যাঁ, আপনি বানাতে পারেন, রাস্তা আপনি বানাতে পারেন, কিন্তু যখন আপনারা কেউ বানান নাই, তখন এই পথগুলি আল্লাহরই বানানো ছিল। বিশেষ করে পাহাড়িয়া এলাকায়, পাহাড়িয়া এলাকায় কোন গভর্নমেন্ট গিরিপথ তৈরি করেছে বলেন তো দেখি? কে বানিয়েছে? আল্লাহ পাক তৈরি করেছেন। এ পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের মধ্যে বলছেন, আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইন হাজিজা, আর তিনি এই পৃথিবীকে, এই পৃথিবীর অবস্থান লাভের উপযোগী করে আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন, এবং এর মধ্যে নদ নদী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন, আর পানির মধ্যে 2টি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন। পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন। এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে, সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4000 কিলোমিটার লম্বা, 2500 কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে, যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর, আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত।
সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان দুটি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, দুটি ধারা। লোনা পানি মিষ্টি পানিকে লোনা বানাতে পারে না, মিষ্টি পানি লোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আমার দেশের পদ্মা, গঙ্গা, যমুনা, মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটির আকারে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায়, আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের মুখ তিতা হয়ে যায়। এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায়, কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না। আবার নোনা পানিগুলি মিষ্টি এলাকায় গিয়া মিষ্টিরেও খারাপ বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলি আমার আইন। মানে কার আইন? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনতি করে দিয়েছে। সুতরাং এর আমার আইন মানে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আইন মানে কার? চিল্লায় বলুন। আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে এই পৃথিবী একটু ভূমিকম্পন হয়, কিন্তু তা কোথাও কোথাও একসাথে না। একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো, সৃষ্টি জগতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। এই ঘূর্ণায়মান পৃথিবী নিয়মিত ঘুরছে, সূর্যের কাছে চলে যাচ্ছে, আবার দূরে সরে আসতেছে। আর এই ঘূর্ণায়মান আসে বলে, সূর্যের কাছে যায় আর আসে বলে এক এলাকায় রাত হয় আর এক এলাকায় দিন হয়। এখন চট্টগ্রামে, বাংলাদেশে রাত 8:45, আর ঠিক একই সময় আমেরিকার নিউ ইয়র্কে এখন দিনের 9:15। যদি এরকম অবস্থা না হতো, তাহলে এক এলাকার প্রাণীগুলি বাঁচত, অন্য এলাকার প্রাণীগুলি ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত। আমাদের এই পৃথিবী আল্লাহ পাকের এক অফুরন্ত নিয়ামত। এই অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আর এর মধ্যে এর অভ্যন্তরে রয়েছে মানুষের খাদ্য তৈরি করার মতো প্রাণ শক্তি মাটির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীটা এটি সূর্যকে আর চন্দ্রকে আল্লাহ পাক একটা নির্ধারিত মেজারমেন্ট করে রেখেছেন, একটা ঠিক সঠিক জায়গায় রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন, সূর্যর যে ডিগ্রিতে এখন আছে, ওর থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসতো, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আবার সূর্যটা যেখানে আছে, ওখান থেকে আরো কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত, প্রাণী জগতের অস্তিত্ব শেষ হয়ে যেত। চাঁদ সম্পর্কে বলা হয়েছে, চাঁদ যত ডিগ্রিতে আল্লাহ পাক স্থাপন করে রেখেছেন,
ওর থেকে কয়েক ডিগ্রি উপরে যদি উঠে যেত, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যদি কিছু নেমে আসতো, গোটা পৃথিবীতে জলোচ্ছ্বাস হয়ে পানিতে পৃথিবী ডুবে শেষ হয়ে যেত। তাও সুবহানাল্লাহ বলবো না? এ সমস্ত কুদরত কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল জিবালা আওতাদা, মাটিকে বানালাম বিছানা, আর এই বিছানাকে এটা যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে, সেই জন্য আমি পাহাড়গুলি পেরেকের মতো গেড়ে দিলাম। এখানে আছে যে পাহাড়কে পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে দিছি। কেন দিছি সেটি এসছে অন্য আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আল্লাহ পাক বলেন তিনি জমিনে পর্বতের নঙ্গর, পর্বতের পেরেক রকম করে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন, যেন পৃথিবীটা তোমাকে নিয়ে যেন হেলাদোলা করতে না পারে। এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে। পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে। চিরগমে পাহাড় আছে না নাই? আছে কিনা? ইন্ডাস্ট্রি বানাবার জন্য, বাড়িঘর বানাবার জন্য পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছে। প্রকৃতির ভারসাম্য, এনভায়রনমেন্ট নষ্ট তো আমরাই করতেছি, ঠিক কিনা বলেন? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ, এরপরে সেই মাটির নির্যাস থেকে স্বামী স্ত্রীর এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ জঠরের ভিতরে ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গার ভেতরে আমি এটাকে হেফাজত করেছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة, এরপরে আমি ওই নাপাক পানিকে আমি জমাট রক্তে পরিণত করেছি, আবার জমাট রক্তগুলিকে আমি গোশতে পরিণত করে দিয়েছি। তারপরে এরপরে গোশত এবং চামড়া দিয়ে সুন্দর করে বডি ফরমেশন করে আমি চামড়ার ছাউনি দিয়ে সুন্দর করে মানুষের আকৃতি দিয়েছি। ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين, আর এরপরে আমি সুন্দর করে এক মানুষের আকৃতি তাকে দিয়ে সুন্দর করে এই পৃথিবীতে তাকে পাঠিয়েছি। এখানে তাবারক শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিপালনের কথাই বলেছেন। শুধু প্রতিপালন নয়, প্রবৃদ্ধি, মানুষের শরীরের বাড়তি, অর্থাৎ আমি শুধু সৃষ্টি করি নাই, প্রতিপালন করেছি, প্রয়োজন মিটিয়েছি। যখন যেটা দরকার সেই দরকারও আমি তাকে মিটিয়ে দিয়েছি। যেমন মানুষ যখন পৃথিবীতে এসেছে, আসার সাথে সাথে মুখে দাঁতের দরকার ছিল না, যেহেতু সে লিকুইড খাচ্ছে, লিকুইড খাবে, তরল জিনিস খাবে, দাঁতের দরকার নাই। যখন দাঁতের দরকার হলো, বিনা চাহিদায়, বিনা দরখাস্তে, বিনা কামদাকাটিতে, বিনা মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মাফিক তার দাঁতের ব্যবস্থা করেছেন, চোখের আকৃতি দিয়েছেন, নাক দিয়েছেন, যা দরকার আস্তে আস্তে শরীরের হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গাদি আস্তে আস্তে করে এর বৃদ্ধি ঘটিয়েছেন, সৃষ্টি করলেন, প্রতিপালন করলেন, আবার পূর্ণতায় পৌঁছিয়ে দিলেন। এভাবে করে বরকত শব্দের এখানে যে বরকত ব্যবহার করা হয়েছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এখানে যে বরকতটা সেটা হচ্ছে অনুগ্রহের ব্যাপারে এই বরকত শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই সত্তা, ওই মহান সত্তা যিনি বরকতপূর্ণ, তিনি অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? বিরাট অনুগ্রহ এবং কল্যাণ তিনি তোমাদের প্রতি করেছেন। সেটা হচ্ছে নাযালাল ফুরকান, কোরআন শরীফ দিয়েছেন। এটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। শ্রেষ্ঠ নিয়ামত কি কোন? সবাই কইলেন না, আরো কিছু বাকি থাকলেন?
সবাই বলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? কোরআনে কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই পৃথিবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীমকে, এই বিরাট নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি, নাজিল করলাম। আমি এই কোরআনকে নাজিল করেছি তোমাদের উপরে। এর নাম এখানে কোরআন না বলে আল্লাহ বললেন ফুরকান। কি বলেছেন? ফুরকান বলেছেন। কোরআন শরীফের কয়েকটা নাম আছে, কোরআনের ভিতরে কোরআনের অনেকগুলি নাম। যেমন কোরআনের নাম জিকির, নাহনু নাযালনা যিকরা, এখানে কোরআনের নাম জিকির বলা হয়েছে। আবার কোরআনের নাম কিতাব। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। কোরআনের নাম কিতাব মানে কোরআন, তানজিল মানে কোরআন, হুদা মানে কোরআন। যেমন সূরা ফাতার ভিতরে আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এখানে হুদা মানে কোরআন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন নাম বলেছেন। এখানে বলেছেন ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। ফুরকান হচ্ছে সেই জিনিস যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। ফুরকান হচ্ছে সেই জিনিস যা কল্যাণ এবং অকল্যাণ, মঙ্গল এবং অমঙ্গলের ভিতরে পার্থক্য সূচিত করে, সত্য এবং মিথ্যাকে পার্থক্য সূচিত করে গোটা বিশ্ববাসীকে দেখায় দেয় কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ। দুনিয়াবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন তা দেখিয়ে দেন। এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে ফুরকান। এরপর আল্লাহ বলছেন আলা আবদিহি। আবদিহি বলতে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আল্লাহ পাক আদর করে অনেক জায়গায় শুধু আব বলেছেন। এটা আদরের ডাক। কিসের ডাক? আদরের ডাক, মোহাব্বতের ডাক। আপ এখানে হুজুরের নামও নেন নাই, নবুও বলেন নাই, রাসূলও বলেন। এরকম অনেক জায়গা আছে। যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এই যে আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই সেই আব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, এই আব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে বহু জায়গায় এভাবে হুজুরকে আল্লাহ পাক আব বলে ডেকেছেন, আদর করে। কত আদর করে ডেকেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি। কত সুন্দর সুন্দর প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আব শব্দ আরো অনেক জায়গা আছে, আমি সেগুলির দিকে যাচ্ছি না। আল্লাহ পাক বলেন অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি এই ফুরকানকে অবতীর্ণ করেছেন তার বান্দার পরে, যেন তিনি গোটা পৃথিবীবাসীকে ভীতি প্রদর্শন করাতে পারেন, গাফলাত থেকে তাদেরকে যেন বাঁচাতে পারেন। পৃথিবীবাসীকে, রাসূলকে বলা হচ্ছে বিশ্ববাসীর জন্য আপনি ভীতি প্রদর্শনকারী। কোরআন দিয়ে ভীতি প্রদর্শন করাবেন, শুধু মক্কাকে নয়, শুধু মদিনার মানুষকে নয়, শুধু আরবি ভাষাভাষীদের জন্য নয়, বরং কাদেরকে? বিশ্ববাসীকে। যদি বলেন কাদেরকে? তার কারণ হচ্ছে আল্লাহর নবী হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহ নবী কি নবী? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন নবী আপনি ঘোষণা করে দিন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য আমি রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী, গোটা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সমস্ত মানুষের জন্য। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে সকল মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। বিশ্ববাসীকে আপনি ভয় দেখাবেন। কিসের ভয়? দুনিয়ায় যে পথে তোমরা চলছো
যে আল্লাহ বিরোধী কাজ করছো, ইসলাম বিরোধী কাজ করছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, এর পরিণতি জাহান্নাম। জাহান্নামের ভয় দেখাতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে, গাফলত থেকে বাঁচাতে হবে, আর জান্নাতের সুসংবাদ দিতে হবে। এই দায়িত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন এবং গোটা বিশ্ববাসীর জন্য তাকে আল্লাহ পাক নেতা করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, রাসূল যেমন বিশ্ব নেতা, আবার তাকে করা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য ও নবী, আপনি আমার রহমত, আপনি আমার করুণার মূর্ত প্রতীক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আমার রহমত। তার কারণ হচ্ছে পৃথিবীতে দেখেন কত পয়গম্বর পর্যন্ত বিরক্ত হয়েছেন, উম্মতের জন্য বদদোয়া পর্যন্ত করেছেন। নূহ আলাইহিস সালাম তো বলেছেন যে আল্লাহ এই জাতির একেবারে গোষ্ঠী শুদ্ধা, আন্ডা বাচ্চা যা আছে সব শেষ করে দাও, একটাও যেন না বাঁচে। এরকম বলেছেন, সূরা নূহের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ একটাও যদি বাঁচে তাহলে ওইটা কি হবে, ওর থেকে আর একটা যা হবে তাও শয়তান হবে, ফাজের হবে, কাফের হবে। কাজে আল্লাহ এদের গোষ্ঠী সাফ করে দাও। কষ্টের জ্বালায় বলছে, কথা বুঝতে পেরেছেন? কষ্ট সহ্য করতে না পেরে বলেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে যখন মারা হয়, প্রহার করা হয়, ফেরেশতা এসে বলেছে আল্লাহর নবী আমার কাছে বলেন এই পাহাড় মিলায় দেই, পাহাড় পরিচালক ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন পাহাড় চাপা দিয়া তায়েফবাসীদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। নবীজি রক্তাক্ত শরীরে, বেদনা জর্জরিত শরীরে ফেরেশতার দিকে তাকিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতা, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি তায়েফের সব মানুষগুলি যদি তুমি পাথর দিয়ে, পাহাড় দিয়ে পিষে শেষ করে দাও, একটাও যদি না বাঁচে, তাহলে আমি দুনিয়ায় কেন আসলাম, কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ধৈর্যের প্রতীক। এত অত্যাচার করা হলো, এত মারধর করা হলো, এরপরে আল্লাহর নবী শরীরে রক্ত ধৌত করে পরিশ্রান্ত যখন বসে আছেন, তখন একজন লোক এক তাইফে এসে শরবতের একটা আঙ্গুর নিচড়াইয়া শরবত তৈরি করে আঙ্গুরের শরবত বানায়া হুজুরের হাতে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফির ব্যবহার দেখে, যে তাইফিরা মারলো সেই তাইফির একজন আবার তাকে শরবত দিলেন। হুজুর শরবত পান করতে গিয়ে বললেন, তোমার বাড়ি কি অমুক এলাকায় নাকি? নাম বললেন হুজুর। লোকটি বললো, হ্যাঁ আমার অমুক এলাকায় আমার বাড়ি। তোমার নাম কি? আত্তাস। উনি বললেন যে আমার নাম আত্তাস। তুমি হযরত ইউনূস আলাইহিস সালামের যেখানে গ্রাম, সেই গ্রামের লোক না তুমি? লোকটি বললেন যে হ্যাঁ সবই ঠিক, আমি সেখান থেকে এখানে এসেছি, আমার নাম আত্তাস, ইউনূস আলাইহিস সালামের গ্রামের লোক আমি। তা আপনি কি করে জানলেন? আল্লাহর নবী বলেন, ও আত্তাস, ইউনূস একজন পয়গম্বর, আমিও একজন পয়গম্বর। এক নবীর কাছে আর এক নবীর খবর থাকে। নবীজি শরবত পান করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন, মুনাজাত করে বলেন, আল্লাহ পাক, এই তায়েফবাসীরা বুঝতে পারে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে না আমি যে তোমার হাবিব, ওরা বুঝতে না পেরে, ওরা না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করেছে, আমাকে যে মারধর করেছে, আল্লাহ পাক এজন্য তুমি তায়েফবাসীদের পরে গজব নাজিল করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, নবী আপনি তো আমার রহমত। রাসূল পাক হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তাকে আল্লাহ পাক করুণার মুক্তি প্রতীক বানিয়েছেন এবং গোটা বিশ্ববাসীর জন্য তাকে আল্লাহ নেতা বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আর ভুয়া নেতায় ভরে গেছে সারা পৃথিবী। কি নেতায় ভরে গেছে জোরেগণ? ভুয়া নেতা। জোরেগণ কি নেতা? ওই যে আমার নেতা, তোমার নেতা, হাবিজাবি কত কথাই যে মানুষে কয়, অমুক নেতা তমুক নেতা, এগুলি সব ভুয়া নেতা। আসল নেতা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বোঝে না, না বুঝে আন্দাজে এই বিষয়ের উপরে অনেকে বিদ্বেষ পোষণ করে, না বুঝে। একটু গভীর ভাবে আমি ওই সব বন্ধুদেরকে চিন্তা করতে বলি, রসুলকে নেতা বললে আপনারা অসন্তুষ্ট হন কেন? আপনারা কেন মনে করেন যে মাসুদুমু নেতা, অমুক একটা নেতা, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও বলা হয় নেতা? এটা একটা কথা হলো? আসলে আপনারা বুঝতে পারছেন না, গভীরে তলাচ্ছেন না। আমরা তো আসল নেতাকে প্রতিষ্ঠিত করতে চাই। ভুয়া নেতাই তেল ভরে গেছে, দুনিয়া ভরে গেছে। ভুয়া নেতা সব তাড়াইয়া রসুলের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে গোটা বিশ্ব জুড়ে ইনশাআল্লাহ। এটাই হলো আসল কাজ। এটাই হলো আসল কাজ, যে রসুলের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তাই তো আমরা বলি তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, তোমার নেতা আমার নেতা কে? আমার বন্ধুগণ, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সব জায়গায় নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুজুরের নেতৃত্ব যারা মেনে চলবে, ওই রকম নেতার আমরা অনুসরণ করব। আসল নেতা হুজুর। যেমন মসজিদে ইমামতি যিনি করেন, তিনি তো আসল ইমাম না। আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল ইমাম কে? সাল্লু কামা রাআইতুমুনি, হ্যাঁ, কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেই রকম যেরকম আমারে নামাজ পড়তে দেখো। আসল ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আইম্মা হলেন তিনি। এই জন্য আমাদের মসজিদের ইমাম যদি নামাজ পড়তে গিয়ে ভুল করেন, তাহলে আমরা কিসে ভুল মেনে নেই? আমরা দেখবো রসুলের অনুকরণে, অনুসরণে ইমামতি হচ্ছে কিনা। যদি তা না হয়, আমরা তার ইমামতি মানি না। ঠিক কিনা কর? তো মসজিদের ভিতরে ইমামের ইমামতি মানি না, তার কারণ আমরা আমাদের মনের মধ্যে বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের ঈমান, এই ইমাম আমার আসল ইমাম না। আমার আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ যতক্ষণ এই ইমাম করবে, ততক্ষণ আনার পেছনে নামাজ পড়বো। আর ওই আসল ইমামের অনুসরণ যখন এই ইমাম যখন করবে না, তখন ওনার ইমামতি আমরা মানি না, তার যত বড় বুজুর্গ হোক। ঠিক কিনা কন? এ কথা সত্য কিনা কন? তো এইভাবে করে যদি কেউ নেতা আমাদের সামনে আসেন, যদি বলেন আমি ইসলামী আন্দোলন নেতা, অমুক নেতা তমুক নেতা, ঠিক আছে, আমরা নেতৃত্ব মানবো ততক্ষণ যেহেতু আমি মনে করব আপনি হচ্ছেন ছায়া, আর একটা কায়া আছে, আপনি নকল, একজন আসল আছে। আমার আসল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতার অনুসরণে, অনুকরণে, ওনার আখলাক অনুযায়ী, চরিত্র অনুযায়ী, ওনার ব্যবহার অনুযায়ী, ওনার আদর্শ অনুযায়ী যতদিন আপনি থাকবেন, আপনার নেতৃত্ব মানব। কিন্তু ওই আলোকে যখন আপনি বিচ্ছিন্ন হবেন, আপনার নেতৃত্ব মানি না। এটাই মুসলমানদের ঈমান। এটা কার ঈমান? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি যদি শরীয়তের বাইরে যদি কিছু করি, এই হুকুম চালাতে গিয়ে, আইন চালাতে গিয়ে, দেশ চালাতে গিয়ে যদি কোরআন সুন্নাহর বিপরীত কিছু করে বসি, তাহলে তোমরা কি করবে? বলার সাথে সাথে একজন যুবক ছেলে দাঁড়িয়ে গেলেন, খাপের থেকে তরবারি বার করলেন, বের করে বললেন, ওমর, যেই মুহূর্তে তুমি ইসলাম থেকে, শরীয়ত থেকে, রাসূলের আদর্শ থেকে এক চুল সরে যাবে, এই জিনিস দিয়ে তোমাকে সোজা করব। সুবহানাল্লাহ বিহামদি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল হলেন আসল নেতা। আসল নেতা হযরত ওমর নয়, আসল নেতা হযরত আবু বকর নয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সমস্ত সাহাবায়ে কেরাম ওই নবীর অনুসরণ করেছিলেন বলে গোটা দুনিয়ার মানুষ তাদের উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, সেই জন্য সাহাবায়ে কেরাম আমাদের কাছে বরণীয়, যেহেতু ওনারা আসল নেতাকে মানছেন। কারে মানছেন? আসল নেতাকে মেনেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকায় গিয়েছিলেন। সেই এলাকায় খেতে বসছেন, খাইতে গিয়া কিছুটা খাবার পড়ে গেছে দস্তরখানে, নিচে পড়ে গেছে। ওইটা উনি উঠায় খাইলেন। অনেক লোক বসা সেখানে। তো ওখানকার যিনি সাহেবে দাওয়াত, তিনি বললেন,
হুজুর আপনি যে কাজটা করলেন এই কাজটা এখানের লোকেরা গায়ের মুহাজ্জাব মনে করে, এই কাজটা একটা অভদ্র কাজ মনে করে। এই এখানকার লোকেরা মোর সিভিলাইজড, খুব বেশি এরা ভদ্র কালচার, আর আপনি যেটা করলেন এটা বড় বেকায়দার কাম, এটা আপনার করা এইখানে ঠিক হয় নাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। ও সাহাবী, আমি কি এই আহম্মকগুলিকে খুশি করার জন্য আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? সুবহানাল্লাহ বিহামদিহি, কখনো সম্ভবপর হতে পারে না। আসল নেতা হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করে, তার অনুকরণ যারা করবে, যিনি করবেন আমরা তার অনুসরণ করব। আমরা বুজুর্গ হোক, আলেম হোক, নেতা হোক, ওই ধাঁচে ওই ছাঁচে যাদের পাবো তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে মহব্বত করব। আর ওই ধাঁচে না যতক্ষণ না আসতেছেন ততক্ষণ আমরা তাকে অনুসরণ করতে পারি না, যেহেতু আসল নেতা তিনি। কাজে আপনাদের এই নেতা জাতীয় এই কথার যে একটা সন্দেহ সংশয়, এই ভুলটা কেটেছে কিনা কন, কেটেছে কিনা? আসলে এ কথা বলার মধ্যে আপনারা ওই চিন্তা আদৌ করবেন না যে মাসুদুল নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, এটা কথা হইল না। কিসের সাথে আপনারা কি মিলাতে জানেন, এই কথা বলেন কেন? আমি বলতে চাচ্ছি গোটা দুনিয়ায় ভুয়া নেতায় ভরে গেছে, ভুয়া নেতায় ভরে গেছে। আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় বললে আপনারা আপত্তি করেন, কিন্তু আমার বন্ধুরা আরবিতে বললে আপত্তি করেন না। যখন আমরা বলি সরওয়ারে আলম, অর্থাৎ লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায় আল্লাহ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমরা দরুদ, তুমি রহমত পাঠাও, এভাবে যখন সাইয়্যিদিনা মানে আমাদের নেতা যখন বলি, তখন বন্ধুরা আপত্তি করেন না। আপত্তি করেন বাংলায় বললে, এর কি অর্থ আমার বুঝে আসে না। সুতরাং আসল নেতা তিনি বিশ্ব নেতা, তার থেকে বড় নেতা আর কেউ হতে পারে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা দুনিয়াবাসীর জন্য তিনি আসছেন। হুজুর বলছেন, আমি উরসালতু ইলাল খালকি কাফা, গোটা পৃথিবী, গোটা সৃষ্টি জগতের জন্যই আমি পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আমি এসেছি, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েতের বাণী শোনাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি এই ফুরকানকে তার বান্দার উপরে নাজিল করেছেন, যাতে করে গোটা দুনিয়ার মানুষকে ভীত, তাদেরকে ভয় প্রদর্শন করাতে পারেন, গাফলাত থেকে সতর্ক করতে পারেন, ভালো পথ দেখাতে পারেন, জান্নাতের রাস্তা দেখাতে পারেন, সুখ এবং সমৃদ্ধির পথ দেখাতে পারেন। কোরআনের পথ ছাড়া সুখের পথ নাই, কোরআনের পথ ছাড়া সমৃদ্ধির পথ নাই, কোরআনের পথ ছাড়া স্বাধীনতার পথ নাই, কোরআনের পথ ছাড়া সার্বভৌমত্বের পথ নাই, কোরআনের পথ ছাড়া দুনিয়ায় শান্তির পথ নাই, কোরআনের পথ ছাড়া কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ নাই, জান্নাতে যাওয়ার রাস্তাও নাই কোরআনের পথ ছাড়া। সুতরাং কোরআন হচ্ছে মূল। এই কোরআনকেই সামনে রেখে, কোরআনকেই জীবনে ধারণ করে আমাদের চলতে হবে। আমরা যদি এই কোরআনকে বুঝতে পারি, এই কোরআনকে মাথায় ধরে রাখতে পারি, কোরআন পড়তে পারি, বুঝতে পারি, আর এই অনুযায়ী যদি জীবন চালাতে পারি, তাহলে নিঃসন্দেহে দুনিয়াও পাবে শান্তি, আখিরাতেও পাবো শান্তি। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই তিনি মক্কি জীবনের পার করেছেন। মাদানী জিন্দেগিতে কোরআনের উপরে ভিত্তি করে সমাজ তৈরি করে যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তারই কথাগুলি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে পর্যায়ক্রমে আপনাদের সামনে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এবং এর প্রাসঙ্গিক বিষয়বলী সম্পর্কে যতগুলি কথা, যত সন্দেহ সংশয় সৃষ্টি করা হয়েছে, এ সবগুলির জবাব কোরআনে কারীমের এই সূরাটিতে একটার পর একটা আপনারা পাবেন। এবং শেষ দিকে পাওয়া যাবে মুমিন, খাঁটি মুমিন হওয়ার জন্য কি সব গুণাবলী থাকা দরকার, খাঁটি মুসলমান হওয়ার জন্য কি সব গুণাবলী থাকা দরকার, সেগুলি কথা থাকবে। সুতরাং আমি আশা করব আপনারা প্রত্যেক দিনই সমস্ত লোকজন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই মাহফিলে আসবেন, একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একথা মনে রাখবেন যে আপনার দাওয়াতে যদি আরো 2-4 জন লোক আপনি আনতে পারেন, আপনি দাওয়াত দিয়া, আর এই কোরআনের আলোচনা শুনে যদি তাদের মধ্যে কোনো হেদায়েত আসে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি সাদকায়ে জারিয়ার এই সওয়াব পাবেন।
আলহামদুলিল্লাহ। আপনি দাওয়াতের এই কথাটা ভুলবেন না যেন। আপনি প্রত্যেকদিন নতুন নতুন আরো 2-4 জনকে দাওয়াত দিবেন, অবশ্যই দিবেন, এবং এর দ্বারা আপনার বিরাট ফায়দা হবে।